এবারে আবার ধরে রেখে দেবো। এটা পায়ের পিছন দিকে কোমরে খুব টান লাগে, দেখুন খুব প্রয়োজন। আমার এই পা একটু মোটা খারাপ না, আমার টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে কি ওই যায়ের জন্য যাওয়ার জন্য ও বহুত ক্যান্সার বলি বাবা। আচ্ছা একটা করতে যাবো। ও এমনি মুখে কিছু বলে না, জানো তো, এদিক ওদিকে ঠিক শোনা। আর আমি না সত্যি কথা বলতে অত না ওই বর কি বলছে? সংসারের পলিটিক্স বুঝি না। বর কি বলছে? বর ও বলছে তোমার ইচ্ছে হলে তুমি যাবে, তোমার ইচ্ছে না হলে তুমি যাবে। আমি একা না, বর যাবে। ননদ যাবে, ও যাবে, তারপরে ওর আমার জায়ের বৌদি যাবে, অনেকে যাবে। তো আমার ইচ্ছে করছে না কেন বলো তো? এতজন যাচ্ছে মানে এবার যদি তুমি না যাও তখন আর বলবে সবাই এলো এলো না। না, আর ওই যে পুরোহিত ঠাকুর মারা গেছে না, আমার শ্বশুরের কাজ করেছে। হ্যাঁ, বলেছে যে আমি হ্যাঁ কথা দিয়েছি, হ্যাঁ যাবো। কিরম লাগে না? যাবো না, কিরম বাজে হবে না জিনিসটা? যেটা ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে, তোমার দোষ কাটানো হয়ে গেছে মার্চ মাসে, দোষ কাটানো হয়ে গেছে। আবার কে যায় বলতো এক কাজ করতে? 9:30 থেকে পুরোহিত বসবে, তাহলে 6টা অবধি, রাত্রি 6টা অবধি, সন্ধ্যে অবধি ওই কাজ হবে। বলেছে তোমায় যেতে হবে না, আমাদের বাড়ি তোমার যাওয়ার দরকার নেই। আর সত্যি কথা বলতে কি, অনেকটা দূর। কোথায় জানো? যে কালিকাপুর কোথায়? রুবি হসপিটাল পার করে তারপরে। আমার এখন আর শরীরে আর দম নেই, বিশ্বাস করে। এককালে অনেক বলেছি তো, এখন আর পারি না। তাহলে আবার কি আপনি টেনশন করছেন না কেন? যাবেন না তোমার ওই অতগুলো চিন্তা হচ্ছে। চিন্তা কি আছে? কি দুটো কথা শোনাবে তুমি? হ্যাঁ, শোনা, আপনি জেনে শুনে আমি ওকে তাও বললাম আমার যোগা আছে কি, বাবুদিন পর জানি আমার যোগা আছে কি। শোনাবে ওটা তো আপনি শুনতেই হবে জেনে শুনে। ওটা শুনে এমনিও শোনাবে, জেলেও শোনাবে, না জেলেও শোনাবে। দুনিয়ার লোকই তাই না? ওনাতেই আছে। আমার মামি শাশুড়ি বলছে কি, তোমাকে ডাকছে কেন বলো তো? দিদিভাই একটু কি দেবে রান্না করে, দিদিভাই এটা করে দাও, দিদিভাই এটা করে দাও। এই হাত দুটো উপরে দিয়ে পাটা কেন করে? আমার তো কোনোদিন আসেও না, আমার দুটো দেখা যায়। আমার যারা ইউকে আছে বল না, ধূপ তো জ্বালা, ধূপ তো জ্বালা যাও যাচ্ছি, মুখ যা মিষ্টি না, হচ্ছে মিছরির ছুরি। তুই আসিস না আমার দেওরটাকে আসতে দেয় না। আর আমার দেওরকে আমার বরের সাথে দেওরের অনেকটা ডিফারেন্স তো। দেওর মানুষ মানে আমার বরই মানুষ করেছে ভালোবাসা। পাটা, হ্যাঁ পাটা ভাগ করে রাখলাম। খুব ভালোবাসা ভাইকে নাই ওটা দেওরটাকেও আসতে পারছে। কোথায় থাকে? দেওরাও তো মাঝে মধ্যে আসে বা দাদাকে ফোন করে। ভাই বোনের সদ্ভাব থাকবে, এটাই তো স্বাভাবিক। বাচ্চাটাকে আজকাল যেন সবই উল্টো হয়ে গেছে। এইটা আমার খুব ভালো লেগেছে।
মায়ের প্রভাব পড়েনি, আমাদের ফ্যামিলি প্রভাব পড়ে। আমি কোনো কথা না। যা ইচ্ছে করো। এই SIR হবে না, তা বলছে যে আমি আমার ছেলেটা আমার ভাইয়েরটা আমি করে দেবো। মানে পৃথিবীতে তো আমার দুজনই আছে, ভালোবাসার মানুষ। আমারটা তোমাকে করতে হবে না, আমি নিজে করে দেবো। বলছে আমার ভাইয়েরটা আর আমার ছেলেটা আগে আমি করে দেবো। আমি দুজনেরটা আগে বড়। দেখুন দিদি, এই কথাটাতে আপনি যদি মন খারাপ করে ফেলতেন, হ্যাঁ সত্যি আমার এখন আর কোনো কিছুতে প্রভাব পড়ে না। কেন বলো তো? যোগ করবো না, মন পুরো চেঞ্জ। না না, আমি অনেক চোখ পেয়েছি, আমি অনেক চোখ পেয়েছি। আমার বরকে এরকম দেখি। প্রথম কথা, আমার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ। মানে আমার এখনো পর্যন্ত ও বৌদি আর ননদদের কথায় উঠে বসে। এই যে এক বৌদি আছে, বড় বৌদি, বড় বৌদি সেই বেড়াতে গেছে, যদি কোনোদিন বৌদির সাথে বেড়াতে যায়, বৌদি কোন জায়গায় বসবে, বৌদি তুমি কি খাবে, বৌদি যেটা না খাবে কেউ খাবে না, বুঝলেন? সে বৌদির ছোটবেলা থেকে, মানে ও যখন 7-এ পড়তো তখন বৌদি বিয়ে হয়ে এসেছে, মানে ছেলের মতো আর কি, পড়িয়েছে 11-12 ওদেরকে পড়িয়েছে, ওকে আর বাবুকে একদম ছেলের মতো আর কি, মায়ের মতো আর কি। ওই বৌদি এখন যদি ফোন করে একবার বলে পিতলা এটা করে দিবি, ব্যাস। আমার সেই ভিতরকণিকা বেড়াতে গেছি, বৌদি তুমি কি খাবে, আমার ছেলে রেখে যাচ্ছে, ছেলে তো ছাড়বে না, ও কি চাইবে, বাবা আমাকে পুরোটা করি, সবাই সেটাই চায়। ছেলে মার জন্য রাখছে না, নিজের জন্য রাখছে, সেটাই করি, ওটাই চাইছে। ছেলে রেখে যাচ্ছে যে বাকি কেন এত মামাকে নিয়ে করছে, ভীষণ ভীষণ। তবে একটা কি, আমার বাবা মাকেও প্রচুর করেছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ। আমার মায়ের পা ভেঙে 2 বছর বিছানায় পড়েছিল, বুঝলে? সেই মাকে তুলে নিয়ে একা 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 নার্সিংহোমে নিয়ে চলে যেত। অ্যাম্বুলেন্সের ছেলেটা দিদিকে ধরতো আর ও দিদিকে ধরতো। আর আমার দিদি দিদির কাছে থাকতো, দিদি মা যথাসাধ্য এখনো সেবা করে যায়, মানে পাগলের মতো সেবা করে দিদি আমার মাকে, বুঝেছেন? মানে মেয়ে এসছে, মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাবো, ও মাকে ছেড়ে যাবে না। মা 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 ওদের সবাই আছে, আমার মা কেউ নেই, যাচ্ছি বোঝা তোর নাতি বলো, নাতির তো জীবন শুরু আছে না, আমার মাটা কেউ নেই, তুই যাও দেখি নিয়ে ঘুরতে, বুঝেছেন? মেয়ে তো গালাগালি দেয়, মেয়েকে নিয়ে ঘুরতে থাকে, মেয়ে গালাগালি দেবে না। মাসি ভালো, এবার মেয়ে জামাইয়ের কাছে মাসি ভালো হয়ে যাচ্ছে, সেটাও আবার রেগে যাচ্ছে, পড়াও যায়, কিছু পড়া মনে যায়, বুঝেছে? আর আমার বর, মা এতদিন পর্যন্ত কি ওষুধ খেতে সব ওর হিসেবে আছে, আমি কিছুই খেতে পারি না। মাঝে মাঝে ভাবি যে আমি কি খুব স্বার্থপর। স্বার্থপর না, তুমি নির্লিপ্ত। আমার আসলে কি জানেন তো, মানে কি বলবো, আমার জন্যই তো করতে পারে। আমার মা যখন পা ভেঙে যায় তখন আমার ছেলের 2.5 বছর বয়স, শ্বশুর শাশুড়ি অনুষ্ঠানের ছুটি হলেই ছেলে ছেলে কাঁদলেই আমি এটা আমার বাচ্চা কাঁদবে, একটু বলো সম্ভব, বাচ্চা কাঁদবে, আচ্ছা এইভাবে পাঠানো।
ছেলেকে বকতে পারবে না। এটা করলাম না, সাইডের এটা উল্টে দিকে উঠতে যাও। হুম। শ্বশুরও প্রচুর